ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা ওই দশম শ্রেণীর স্পর্শকের উপরে 15.1 আর 15.2টা আলোচনা করছিলাম। 15.1টা কমপ্লিট করেছিলাম, 15.2টার 8 বা 9 পর্যন্ত করা হয়েছিল। নেক্সট আমরা তারপর থেকে পরপর কন্টিনিউ করব, ওই এক্সারসাইজটা সলভ করব। যদি ওটা কমপ্লিট করার পরে সময় থাকে, আমি পার্সোনালি কয়েকটি ম্যাথ এমনি জাস্ট বলবো। তো চলো সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই। কোষে দেখি 15.2 7 8 9 9 পর্যন্ত হয়েছিল, এরপরে 10 থেকে হবে। 10-এ বলা আছে একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু এ থেকে অঙ্কিত এবি আর এসি দুটি স্পর্শক একটা বৃত্তের বহিস্থ, মানে 10-এর দাগেরটা, মানে একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু এ থেকে, মনে করো একটা বৃত্ত, তার বহিস্থ কোনো বিন্দু এ থেকে এবি এসি দুটি স্পর্শক, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে এসি, এটাই ধরছি আর মোছামুছি করছি না। একটা হচ্ছে এবি, একটা এসি, দুটো স্পর্শক। এই স্পর্শক দুটো সাপেক্ষে কোশ্চেন করছে কি উপচাপ বেসির উপরে। আচ্ছা, এখানে বলি চাপ, উপচাপ আর অধিচাপ, এই জিনিসগুলো কি? এটা হচ্ছে মাইনর আর্ক, এটা হচ্ছে মেজর আর্ক, আর এটা হচ্ছে আর্ক চাপ। তাহলে এই যে চাপগুলো, এগুলো কি? সার্কেলের এই টোটাল পরিধিটা, এটা একটা চাপ। এটা হচ্ছে বৃহত্তম চাপটা হচ্ছে পরিধি, আর এইটা হচ্ছে অর্ধেকটা চাপ, এটা ব্যাস। ব্যাসের এইটা নিলে এটা অর্ধচাপ। এই অর্ধচাপের থেকে ছোট চাপ এইটাকে বলা হয় উপচাপ, আর অর্ধেকের থেকে বেশি, এটা যেমন অর্ধেক, তার থেকে বেশি মানে এতটা চাপকে বলা হয় অধিচাপ। তাহলে এখানে আমার বি বিন্দু আর সি বিন্দু, এখানে উপচাপ, এটা যদি ব্যাস ধরতাম তাহলে উপচাপ এদিকটা আসবে, এইটা। তাহলে এবার বলছে এই উপচাপ বিসির উপর অবস্থিত এক্স একটা বিন্দু, এর উপর একটা বিন্দু এক্স, এই এক্স বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবি কে আর এসি কে যথাক্রমে ডি আর ই বিন্দুতে ছেদ করেছে। এটা ডি আর এটা ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে ত্রিভুজ এডি এর পরিসীমা, এডিই এর পরিসীমা 2 ইনটু এবি। তাহলে এবারে যেটা আমাদের প্রদত্ত আছে সেটা আমরা লিখব। প্রদত্তটা কি? এখানে প্রদত্ত যেটা বলা আছে সেটা হচ্ছে, সাপোজ এটার কেন্দ্রটা নাই, আমি একটু ধরে নিচ্ছি, বা এখানে যা ভাষা আছে তাই লিখবে। একটি বৃত্তের, আমরা এখানে লিখব চিত্রে বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে এবি এবং এসি দুটি স্পর্শক উপচাপ বিসি এর উপর এক্স একটি বিন্দু, এক্স বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবি এবং এসি কে যথাক্রমে ডি এবং ই বিন্দুতে ছেদ করেছে। এরপরে কি প্রমাণ বা প্রামাণ্য? প্রমাণ করতে হবে যে
করতে হবে যে ত্রিভুজ ADE এর পরিসীমা সমান 2 ইন্টু AB বা AC যে কোনো একটা নেব, 2 ইন্টু AB বা এখানে AC চাই, এটা AB করে দিই, ঠিক আছে। তাহলে এখানে অঙ্কন দরকার নেই, ডাইরেক্ট প্রমাণে আসছে। আচ্ছা, এই যে প্রমাণটা আমরা করব তার আগে আমরা জানবো কি একটা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শক দুটো দৈর্ঘ্য সর্বদা সমান হয়, এটি মাথায় রাখবো, সমান হয়। তাহলে এই ক্ষেত্রে DB আর DX দুটো স্পর্শক, তাহলে BD আর DX টা সমান হবে, আবার AB আর AC টা সমান হবে। তাহলে প্রমাণে আসছি বৃত্তের বহিস্থ বিন্দু A থেকে AB এবং AC দুটি স্পর্শক, অতএব AB সমান AC, একইভাবে DB সমান DX এবং DXE সমান C এগুলো হবে। মানে এই বিন্দু থেকে এইটার সঙ্গে এটা সমান আর এটার সঙ্গে এটা সমান, আবার এবির সঙ্গে AC সমান। এখন ত্রিভুজ ADE এর ADE এর পরিসীমা সমান AD প্লাস AE প্লাস DE, তিনটে বাহু সমষ্টি, সমান AD প্লাস AE প্লাস DE জায়গায় DX প্লাস XC করবে, DX প্লাস XC, কারণ DE মানে এই তো DX আর XC, সমান AD প্লাস AE প্লাস DX এর জায়গায় BD করে দেবো, BD এখানে করেছি দেখো, DX মানে BD, আর XC এর জায়গায় CE লিখে দেবো। এবার একটু সাজিয়ে নেব, AD আর BD যোগ করলে আমার কি হচ্ছে, এই AD প্লাস BD এর একটা গ্রুপ করে নেব আর AE প্লাস CE এর একটা গ্রুপ করে নেব। AD প্লাস BD মানে আমার হচ্ছে AB আর ওটা হচ্ছে AC, আবার AC এর সঙ্গে আমার কি সমান ছিল, এইখানে এইটা AB AC সমান, তাহলে AC এর জায়গায় আমার আবার বসিয়ে দেবো কি AB, যেহেতু AC সমান AB সমান 2AB, ব্যাস প্রমাণিত। তো এইভাবে আমার 10 হয়ে গেল। নেক্সট 11 থেকে ছোট ছোট কোশ্চেন আছে, সেগুলো আমরা ডিসকাস করব। এটা ক্লিয়ার? চলে আসে নেক্সট আসলো নেক্সট 11 দাগে। 11 দাগে ধরো আই দিয়ে শুরু হবে। প্রথমে কি আছে দেখি, 11 ম্যাথে বলছে ও কেন্দ্র বৃত্তের বহিস্থ বিন্দু A থেকে অঙ্কিত স্পর্শক, ও কেন্দ্রীয় এরকম বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ A বিন্দু থেকে আর এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে O, স্পর্শক বৃত্তকে B বিন্দুতে স্পর্শ করে। আচ্ছা, এই যে স্পর্শকটা এটা B বিন্দুতে স্পর্শ করছে, OB 5 সেমি, OB মানে ব্যাসার্ধটা আমার দেয়া থাকছে, OB টা কত, 5 সেমি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ A বিন্দু থেকে AB স্পর্শক OB সমান 5 সেমি, এটা বলা আছে, OB সমান 5 সেমি, AO সমান 13 সেমি, AO সমান 13 সেমি দিয়ে AB দৈর্ঘ্য কত,
এবি সমান কত, তাহলে এইটা সমকোণ, যেহেতু এবি স্পর্শক এবং ওবি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অতএব এ বি ও কোণ সমান 90 ডিগ্রি। এখন সমকোণী ত্রিভুজ এ বি ও থেকে পাই, ওই পিথাগোরাস উপপাদ্য লাগিয়ে দেবো, এ বি স্কয়ার প্লাস ও বি স্কয়ার সমান ও স্কয়ার, और ए बी स्क्वायर प्लस 5 स्क्वायर समान 13 स्क्वायर, और ए बी स्क्वायर समान 13 स्क्वायर माइनस 5 स्क्वायर समान 169 माइनस 25 144, অতএব ए बी इज इक्वल टू √144 সমান 12, তাহলে অতএব ए बी সমান 12 সেমি, 12 সেমি। বেশ হয়ে গেল। নেক্সট 2 নম্বরটা করব। দুয়েরটা আমাদের কি বলছে দেখি। দুয়েরটা বলছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, সি বিন্দুতে। এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক, এবিটা সাধারণ স্পর্শক। আচ্ছা, সাধারণ স্পর্শক বলতে দু রকম বোঝায়, একটা সরল সাধারণ, একটা তির্যক সাধারণ। যেমন দেখো, এই দুটো বৃত্তে যদি এক সাইডে এরকম স্পর্শক থাকে, বৃত্ত দুটো রেখাংশের একদিকে থাকে, তাহলে এটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। আর যদি রেখাটা দুদিকে বৃত্ত থাকে, এদিকে একটা স্পর্শ করে থাকবে আর এদিকে একটা, তাহলে এটাকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। তির্যক সাধারণ স্পর্শক। তাহলে এই ক্ষেত্রে সাধারণ বলতে এবিটাকে বোঝাচ্ছে। যদি কোনো পার্টিকুলার স্পর্শকের নাম না বলে, তাহলে সরল সাধারণটা ধরবে। যেমন পাটিগণিতে আমরা একটা রুলস জানতাম কি, লাভ ক্ষতির কোনো কিছু উল্লেখ না থাকলে সর্বদা ক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতি হিসেব করতে হয়, ঠিক এরকমই সাধারণ স্পর্শক বললে সরল সাধারণটা ধরতে হয়। তাহলে এক্ষেত্রে ঠিক তাই আমরা ধরলাম এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক, বৃত্ত দুটিকে আর বি বিন্দুতে স্পর্শ করেছে। এসি বি কোণের মান, এই এসি বি এই কোণের মানটা কত, তাই তো? এই কোণের মান কত? তাহলে এক্ষেত্রে একটা অঙ্কন করে নিচ্ছি। তার আগে আমার এই যে স্টেটমেন্টটুকু আছে, দুটি বৃত্ত পরস্পরকে এর করবে, আর যেহেতু এমসিকিউ আমি একটু শর্টে চালিয়ে দিচ্ছি। সি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করলাম সাধারণ, সি বিন্দুতে সাধারণ স্পর্শক অঙ্কন করলাম, যা এবি কে ডি বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এটা ডি বিন্দু দি। এবার এখন এই হিসাবটা করছি, ওটা মতো বার করতে বলেছে। হিসাবটা করব কিরকম, এখন ডি বিন্দু থেকে ডিএ এবং ডিসি হলো একটি বৃত্তের স্পর্শক। ওটা ওই চিত্র হতে, এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ ওই চিত্র হতে আর কি। একটি বৃত্তের স্পর্শক দ্বয়, মানে ডি এবং ডিসি হলো একটি বৃত্তের স্পর্শক দ্বয়, এটা চিত্র হতে। অতএব এডি সমান ডিসি। অতএব এই দুটো যদি সমান হয়, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণ দুটো সমান। অতএব ডিএসি কোণ সমান ডিসিএ কোণ।
নিচে এখানে লিখবে একইভাবে চিত্র হতে ওই ডি বিসি কোণ সমান ডিসি বি কোণ। ব্যাস, এটা হলো। দিয়ে লিখবে এখন ত্রিভুজ এসিবি এর এই সমষ্টি কত হবে? এইটা প্লাস এটা কত হবে? 180। মানে এসিবি কোণ প্লাস এবিসি কোণ প্লাস বিএসি কোণ সমান 180 ডিগ্রি, और এসিবি কোণ প্লাস এবিসি জায়গায় বিসিডি এখানে করেছি দেখো, এই এবিসি বা ডিবিসি একই, এইটা ওটা হচ্ছে ডিসিবি বা বিসিডি করে দিচ্ছি এখানে, ডিসিবি প্লাস আরেকটা এই কোণের জায়গায় করে দিচ্ছি এসিডি সমান 180 ডিগ্রি, और এসিবি কোণ আর এই দুটো যোগফল এসিবি হয়ে যাচ্ছে সমান 180 ডিগ্রি। এবারে এটা অতএব এসিবি কোণটা বার করতে গেলে 180/2 হয়ে যাবে, তার মানে কত? 90 ডিগ্রি। তাহলে এসিবি কোণের মানটা চেয়েছিল আমার, কত হলো? তাহলে এসিবি কোণ সমান 90 ডিগ্রি। ব্যাস, ক্লিয়ার। নেক্সট আসবো 3 নম্বরে। সব ছোট ছোট কোশ্চেন। 3 ও কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে। ও কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ 5 ও বিন্দু থেকে 13 সেমি দূরে পি একটি বিন্দু। পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য, পি বিন্দু থেকে বৃত্তের দুটো স্পর্শক, একটা হচ্ছে পিকিউ একটা পিআর। এই কোশ্চেন করছে পিকিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল, পিকিউ ও আর এটা 90, এটা 90 হবে। এই যে চতুর্ভুজটা টোটালটা হচ্ছে এর এরিয়া কত? ব্যাসার্ধ আমার 5 সেমি দেয়া আছে, তাহলে চিত্র হতে পিকিউটা বার করে নিচ্ছি। পিকিউ সমান √13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার সেমি সমান 169 মাইনাস 25 সেমি সমান √144 সেমি সমান 12 সেমি। এখন ত্রিভুজ পিকিউও এর ক্ষেত্রফল, এটা দেখো 90, এটা ভূমি, এটা উচ্চতা হবে, এটা তো 12 বেরোলো, তাহলে হাফ ইন্টু 12 ইন্টু 5 সেমি স্কয়ার, 2 6 মানে কত? 30 বর্গ সেমি বা সেমি স্কয়ার। অতএব চতুর্ভুজ পিকিউও আর এর ক্ষেত্রফল ডবল হবে, 30 ইন্টু 2 সেমি স্কয়ার মানে 60 সেমি স্কয়ার। নেক্সট 4 নম্বর। 4টা বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেমি 3 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে দুটো বৃত্ত, একটা হচ্ছে ব্যাসার্ধ 5 সেমি আর একটার ব্যাসার্ধ 3 সেমি, এইটা হচ্ছে 5 এটা 3, এটা পি কিউ ধরে, তাহলে এই পি কিউ সমান হবে 5 প্লাস 3 সেমি সমান 8 সেমি। বহিঃস্পর্শ করলে এখানে লিখবে বৃত্ত দুটি বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব তাদের ব্যাসার্ধ দ্বয়ের সমষ্টির সমান। আর একটা আছে 6 নম্বরে। দুটি বৃত্তের ব্যাসার্ধ 3.5 আর 2, একটা হচ্ছে 3.5 আর আরেকটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 2, তাহলে এটা পি এটা কিউ কেন্দ্র ধরলে পি কিউ এর মধ্যে ডিসটেন্স হবে 3.5 মাইনাস 2 সেমি
সমান 0.5 সেমি। মানে দুটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে ভিতরে, বৃত্ত দুটির কেন্দ্র দেওয়ার মধ্যে দূরত্ব। তাহলে এখান থেকে দুটো সূত্র আমরা জানলাম। বৃত্ত দুটি যদি পরস্পর বহিঃস্পর্শ করে তাহলে ব্যাসার্ধ দুটোর সমষ্টি, তাদের কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব। আর বৃত্ত যদি পরস্পর অন্তঃস্পর্শ করে তাহলে তাদের ব্যাসার্ধ দুটোর অন্তর হচ্ছে কেন্দ্র দেওয়ার মধ্যে দূরত্ব। আর একটা বলি, যদি বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ না করে তাহলে এই কেন্দ্রদ্বয়ের দূরত্বটা কি হবে? এক্ষেত্রে আমার একটা কন্ডিশন দেওয়া থাকতে হবে, হয় সাধারণ স্পর্শকটা দেওয়া থাকতে হবে, আর না তো তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া থাকতে হবে। এই দুটোর মধ্যে কোনো একটা দেওয়া থাকলে তখন আমরা ওই কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বটা বের করতে পারবো। ক্লিয়ার? তাহলে এই যে এমসিকিউ কয়েকটা ছিল সেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট আসবো আমরা বি তে। নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা, এখানে সত্য বা ফলস এগুলো নির্ণয় করব। ট্রু ফলস কিভাবে? এখানে কন্ডিশন বলে দিয়েছে কি, একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু, একের দাগে একটা বৃত্তের অন্তস্থ কোন একটা বিন্দু, বৃত্তের অঙ্কিত কোন স্পর্শক পি বিন্দুগামী নয়। তাহলে এই বিন্দুটা পি, যত আমরা স্পর্শক করি এখানে বা এই বিন্দুতে বা যেখানেই করি না কেন, পি বিন্দু দিয়ে যাবে না। পি বিন্দু দিয়ে যদি কেউ যায় সেটাকে আমরা কি বলবো? ছেদক বলবো, নট স্পর্শক। তাহলে এরা বলছে কি, একটি বৃত্তের অন্তস্থ কোন বিন্দু পি, বৃত্তে অঙ্কিত কোন স্পর্শক পি বিন্দুগামী নয়। তাহলে এক নম্বরটা ঠিকই বলেছে, তাহলে কি হবে? সত্য। দু নম্বরে আসি। দু নম্বরে বলছে একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল দুইয়ের অধিক স্পর্শক অঙ্কন করা যায়। আচ্ছা দেখি এটা যাচ্ছে কিনা। একটা বৃত্ত, এই বৃত্তের একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল, আমি সরলরেখাটা ধরে এরকম ধরে নিলাম, এইটা, এই সরলরেখার সমান্তরাল দুইয়ের অধিক স্পর্শক আঁকা যাবে। তাহলে এর সমান্তরাল আমার ঠিক এখানে একটা আঁকা যাবে আর এখানে একটা, এই দুটো আঁকা যাবে। বাকি স্পর্শক যেগুলো আঁকবো সেগুলো কিন্তু একে ছেদ করবে, এর সমান্তরাল হবে না। তাহলে মোট কটা আঁকা যাবে? দুটো। এরা বলছে যে দুইয়ের অধিক স্পর্শক অঙ্কন করা যায়, তাহলে স্টেটমেন্টটা মিথ্যা। ক্লিয়ার? নেক্সট আসবো আমরা সি এর দাগে শূন্যস্থান পূরণে। সি, এই সি এর দাগে শূন্যস্থান পূরণে কি বলেছে? বলছে একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে, মানে এরকম একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে ড্যাশ বলে। আচ্ছা একটা বৃত্তকে এই সরলরেখা দুটো বিন্দুতে ছেদ করছে, মনে করো পি কিউ, তো এই রেখাটার নাম কি বলবো? ছেদক রেখা বলবো। তাহলে এটার কি হবে? এই ড্যাশটাতে ছেদক হবে এক একটা। দু নম্বর বলছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে দুটো বৃত্ত, কি বলেছে 2 নম্বর প্রশ্নে? দুটো বৃত্ত, ধরো এই একটা বৃত্ত আর আরেকটা বৃত্ত, কি বলেছে? পরস্পরকে ছেদও করবে না স্পর্শও করবে না। তার মানে কি? দূরে দূরে থাকবে। তাহলে একটা বৃত্ত আর আরেকটা বৃত্ত সাপোজ এখানে নিচ্ছি, এই দুটো বৃত্ত দিয়ে বলছে তাদের সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শ আঁকা যায়। সাধারণ মানে স্পর্শকটা দুটোকে স্পর্শ করে থাকবে, সেই ধরনের স্পর্শকে বলা হয় সাধারণ স্পর্শ। দেখো আমরা এখানে একটা এরকম স্পর্শক টানছি, দুটোকে আছে, তাহলে এটা একটা হচ্ছে। আবার এদিকে একটা এরকম দুটোকে স্পর্শ করে থাকবে, এটা একটা হচ্ছে।
আবার এভাবে এখানে স্পর্শ করছে, আবার এদিকে করছে, এটা একটা হচ্ছে, আবার এখানে এদিক থেকে এদিকে একটা করছে। তাহলে এখানে দেখো এই যে দুটো স্পর্শ করছে, এই দুটোকে বলে তির্যক সাধারণ। তাহলে তির্যক সাধারণ স্পর্শক দুটি, আর এইটা আর এটাকে বলা হয় সরল সাধারণ স্পর্শক, এটাও দুটি। টোটাল কটা হচ্ছে? 4টি। তাহলে এখানে ড্যাশের 4টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। এখানে আমি আরেকটা জিনিস ডিসকাস করে দিই, এরা স্পর্শবাদ বলেছে ছেদ না করলে। তাহলে আমরা ওই দুটো শব্দের উপরে আরেকটু ডিসকাস করে নিই। কোন দুটো? যে ছেদ বা স্পর্শ করলে তাহলে কটা করে হবে। তাহলে ধরো আমি টপিকে নাই তবু বলছি, ছেদ করলে ধরো একটা বৃত্ত পরস্পরকে ছেদ করে দিয়েছে, তাহলে ছেদ করলে সর্বাধিক সংখ্যা সাধারণ স্পর্শক কটা হচ্ছে দেখো, এই একটা সরল আর এই একটা সরল। তাহলে এক্ষেত্রে দুটি আসবে ছেদ করলে। আর যদি ছেদ না করে, ধরি স্পর্শ করে, তাহলে এই স্পর্শ আবার দুটো টাইপ আছে। একটা হচ্ছে বহিঃস্পর্শ, কি বললাম? বহিঃস্পর্শ। বহিঃস্পর্শ করলে দেখো এখানে একটা স্পর্শক, এখানে একটা স্পর্শক, আর এখানে একটা স্পর্শক। এইটা হচ্ছে তির্যক, আর এই দুটো সরল। তাহলে দুটি সরল, একটি তির্যক, মোট 3টি যদি বহিঃস্পর্শ করে। আর যদি এরকম বৃত্ত আর এরকম একটা বৃত্ত অন্তঃস্পর্শ করে, তাহলে তাদের একটি স্পর্শক হবে, আর বৃত্ত দুটি স্পর্শ করে এক সাইডে, তাহলে এইটাকে সরল সাধারণ স্পর্শক বলে। সরল সাধারণ স্পর্শ। ক্লিয়ার? স্পর্শ বা ছেদ না করলে 4টে সাধারণ স্পর্শক, তার মধ্যে দুটি তির্যক, দুটি সরল। যদি ছেদ করে দেয়, দুটি সরল সাধারণ স্পর্শক। আর যদি স্পর্শ করে তার দুটো কন্ডিশন, একটা বহিঃস্পর্শ করলে 3টি, দুটি সরল, একটি তির্যক। আর যদি অন্তঃস্পর্শ করে একটি সরল সাধারণ হবে, যাকে বলা হয় একটি, সেটা সরল সাধারণ। ক্লিয়ার? তাহলে সি এর দাগে 2 এর প্রশ্নটা মোটামুটি ক্লিয়ার। নেক্সট, সি এর দাগে 3 নম্বরটা। 3 নম্বরে বলছে দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে। দুটো বৃত্ত পরস্পরকে সাপোজ এ বিন্দুতে আমি বহিঃস্পর্শ করে দিচ্ছি, এ বিন্দু। নেক্সট কোশ্চেন, এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শক হলো। এ বিন্দুতে বৃত্ত দুটি অঙ্কিত সাধারণ স্পর্শকটা হলো ড্যাশ সাধারণ স্পর্শক। স্পর্শকের দুদিকে আছে, তাহলে এটাকে কি বলবো? ড্যাশে তির্যক সাধারণ স্পর্শক। ক্লিয়ার? তাহলে এটাও আমার ক্লিয়ার হয়ে গেল। নেক্সট, সি এর 1 2 3 হয়ে গেল। এবারে 12 দাগের কোশ্চেন আছে, এখানে কয়েকটি কষ্ট হবে আর কি, সেই ধরনের মেথড কয়েকটি। 12। আচ্ছা, 12 দাগের একেরটা, পাশের চিত্রে বৃত্তের কেন্দ্র ও। আচ্ছা, এখানে পাশে একটা চিত্র এরকম দেয়া আছে। তারপর এই চিত্রটা এটা বি, এটা এ, এটা ও, এটা টি। পি বিন্দুতে একটা স্পর্শক, কেন্দ্রের সঙ্গে এটা যোগ, আর এটাও যোগ করে দিয়েছে। আচ্ছা, এখানে একটি অ্যাঙ্গেল দিয়েছে চিত্রতে পিবিও, পিবিও 30 ডিগ্রি দিয়ে আবার কোশ্চেন করছে পিটিএ, এই কোণটা বার করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো আমরা এই যে চিত্রটা, এটা বইয়ে দেয়া আছে, এই চিত্রতে বলা আছে এরকম, এটা কেন্দ্র দিয়ে যাচ্ছে ব্যাস, তাহলে আমার এই কোণটার মান কত? তাহলে এই চিত্র দিয়ে দেখো এখানে ওপি ওবি, ওপি সমান ওবি সমান আমরা করতে পারি কি, এটা ব্যাসার্ধ। তাহলে এই কোণটার এই কোণটার সমান, অতএব ওবি পি কোণ সমান ওপি বি কোণ সমান 30 ডিগ্রি।
এখন এই যে ত্রিভুজটা এর এই বহিস্থ কোণ পিওটি কোণ, বহিস্থ অ্যাঙ্গেল পিওটি সমান অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টি, মানে এইটা প্লাস এইটা। এটা কি হচ্ছে, এটা 30, তাহলে এটা কত আসবে 60 ডিগ্রি। তাহলে আর এইটা হচ্ছে পিটি স্পর্শক আর ওপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। অতএব ওপি টি কোণ সমান 90 ডিগ্রি। এগুলো 90 ডিগ্রি হলো, এটা 60 হলো। তাহলে এইটা বার করবে পিটিও, বা এখানে কোশ্চেনে বলেছে পিটিবি, পিটিএ সরি পিটিএ এতটা পর্যন্ত বলেছে। তো অতএব পিটিএ কোণ সমান কত হবে, ওই 180 ডিগ্রি মাইনাস এই দুটো সমষ্টি করতে পারি, বা 90 থেকে 60 এর বিয়োগ করতে পারি। একই 90 থেকে যদি 60 বিয়োগ করে দিই তাহলে এখানে আমাদের 30 ডিগ্রি হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এই ক্যালকুলেশনটা যদি এভাবে না করে এটা 30 বেরোনোর পর এই টোটালটা কত হলো, 9 × 120, আর এটা 30, তাহলে এটা ডাইরেক্ট ত্রিভুজ বিপিটি থেকে যদি কেউ করে যে এইটা 120 আর এটা 30, তাহলে পিটি এ কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস ওই 120 প্লাস 30 ডিগ্রি। তাহলে 180 মাইনাস 120 30 50, তো 150 ডিগ্রি। তার মানে এখান থেকেও 30 ডিগ্রি বেরোবে। তাহলে ক্যালকুলেশনটা নিজের উপর ডিপেন্ড করছে, যে যেভাবে করবে। তাহলে 12 একটা হয়ে গেল। নেক্সট আমরা আসবো 12-2। 12-2 বলছে, এটা একটা চিত্র দেওয়া আছে এবিসি ত্রিভুজের একটা বৃত্তের পরিলিখিত, যা পিকিউ আর বিন্দুতে স্পর্শ করে। মানে একটা বৃত্তের পরিলিখিত, এটা একটা বৃত্ত, তার পরিলিখিত এরকম একটা ত্রিভুজ আছে। এরকম ধরো এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজটার এই বিন্দুগুলো দিয়ে দিয়েছে। এটা হচ্ছে পি, এটা কিউ, আর এই স্পর্শ বিন্দুটার নাম আর। যে কোশ্চেনে এখানে বলেছে এপি 4, এপি সমান 4 সেমি, মানে এপি বলতে কোনটা, হ্যাঁ এইটুকুটা। তারপরে বলা আছে বিপি, বিপি সমান কত দেওয়া আছে 6 সেমি, বিপি সমান 6 সেমি, আর এসি 12 সেমি। এসি পুরোটা ঠিক দেখছি তো, হ্যাঁ এসি 12 সেমি হলে বিসি এক্স হলে, বিসি বিসি হ্যাঁ এই বিসিটা এক্স হলে, বিসি সমান এক্স হলে এক্স সমান কত। তাহলে এই ক্ষেত্রে আমরা বহিস্থ বিন্দু থেকে স্পর্শকগুলো, যেহেতু বহিস্থ বিন্দু এ বি সি থেকে স্পর্শক এপি সমান এ আর, কমা বিপি সমান বিকিউ, কমা সিকিউ সমান সিআর, স্পর্শকগুলো সমান। আচ্ছা, এপিটা যদি 4 হয়, এ আরটা কি হবে, অতএব এ আর সমান 4 সেমি, এ আর সমান 4 সেমি, যেহেতু এপিটা বলা ছিল 4 সেমি। আচ্ছা, এখান থেকে বিকিউটাও পেয়ে যাব, বিকিউ সমান কত, বিকিউ সমান 6 সেমি, যেহেতু বিপি সমান 6 সেমি, এটা বলা আছে। আর এখানে এসিটা, যেহেতু এসি কত বলা ছিল 12 সেমি, অতএব সি আর সমান
12 মাইনাস ওদিকে 4 সেমি বিয়োগ সমান 8 সেমি। তাহলে এটা 8, এটা 4, এটা 4, এটা 6, এটা 6, তাহলে এটাও 8 হবে। অতএব CQ সমান 8 সেমি। অতএব BC সমান x সমান 8 প্লাস 6 সেমি সমান 14 সেমি। তাহলে 14 সেমি आंसर হবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন। এই 3 নম্বর কোশ্চেনটা পাশের চিত্রে এবিসি কেন্দ্রবিষ্ট তিনটে বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। এরা তিনটে বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে, একটি, দুটি আর আরেকটি, মানে এই তিনটে বৃত্ত পরস্পরকে ভাবে সাপোজ বহিঃস্পর্শ করে দিয়েছে। তিনটে বৃত্ত, এই তিনটে বৃত্তের কেন্দ্রগুলোর নাম দেয়া আছে। একটা মনে করো এ, একটা বলা আছে বি, আর একটা বলা আছে সি। আমরা একটা এক্সট্রা পেয়েছিলাম কি, কেন্দ্র যায় যখন যোগ করব তারা স্পর্শ বিন্দু দিয়ে যাবে। তার মানে এই যে রেখা কেন্দ্রগুলো যোগ করছি এরা কিন্তু অবশ্যই স্পর্শ বিন্দু দিয়ে যাচ্ছে এবং একটা সরল রেখা হচ্ছে। তাহলে এই কেন্দ্রগুলো যোগ করলে অবশ্যই একটা কি হয়, সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হয়। সরি, সমবাহু বলা এখানে কেন বলছি সেটা আমি, এই বৃত্তগুলো সমান নয় তাহলে সমবাহু বলা যাবে না, এক্ষেত্রে একটা বিষমবাহু ত্রিভুজই হবে। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে যে কোনো একটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু হচ্ছে। এবারে কোশ্চেন করছে এবি সমান 5, টোটাল এবি। আচ্ছা, এই বিন্দুগুলোর নামগুলো একটু দিয়ে দিই। এটা পি, এটা কিউ, এটা আর। যে আচ্ছা এবি সমান কত দেয়া আছে আমার, তথ্যগুলো একটু লিখে রাখি। এবি সমান 5 সেমি, বিসি 7 সেমি, আর আরেকটা সিএ 6 সেমি, সিএ 6 সেমি। এগুলো সব প্রদত্ত বলা আছে। দিয়ে কোশ্চেন করছে কি আমার, এ কেন্দ্রবিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধটা কত, এটা আমাকে বের করতে হবে। তা দেখো, এই কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তটা এর ব্যাসার্ধ যদি আর ধরি, এটা আর হবে, ধরি ব্যাসার্ধটি, ব্যাসার্ধ সমান আর সেমি। তাহলে এটা আর হলে এটা আর, আর এইগুলো আমরা একটু ক্যালকুলেশন করে নেব। আমি এইগুলো, এটা ছোট হাতের এ ধরছি, এটা এ, এটা ছোট হাতের বি ধরছি, এটাও কি বি। আবার বি কেন্দ্রীয় ও সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধদ্বয়, বৃত্ত বলবো না, বৃত্তদ্বয়ের ব্যাসার্ধ যথাক্রমে এ সেমি ও বি সেমি হলে, দেখো এখানে তাহলে এ প্লাস আর, এ প্লাস আর সমান আমার এ বি, সেটা দিয়েছে 5, এ প্লাস বি, এ প্লাস বি মানে আমার কত, বিসি, বিসিটা কত 7, আর বি প্লাস আর এটা আমার কত দিয়েছে, বি প্লাস আরটা 6। যোগ করছি, যোগ করলে দেখো দুটো এ, দুটো বি, দুটো আর, তাহলে 2 কমন নিলে 7 5 12 6 18। অতএব এ প্লাস বি প্লাস আর সমান কত হচ্ছে, 9। এ প্লাস বি প্লাস আর যদি 9 হয়, এ প্লাস বি 7, তাহলে এইখান থেকে দেখো এ প্লাস বি এর জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে 7 প্লাস আর সমান 9। অতএব আর বার করতে গেলে 9 মাইনাস 7 সমান 2। তাহলে এই কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধটা কত বেরোলো, 2 সেমি। আমি আর ধরেছিলাম, ওটা বেরিয়ে গেল। নেক্সট 4 নম্বর হবে। 4 নম্বর,
এই 4-এর দাগেরটা পাশের চিত্রে ও কেন্দ্রবিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু সি থেকে, মানে এটাও একটা বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত, বহিস্থ বিন্দু সি, এখানে সি বিন্দু, সি থেকে সিপি সিকিউ দুটো স্পর্শক, একটা হচ্ছে সিপি আর একটা হচ্ছে সিকিউ, দুটো স্পর্শক। এই স্পর্শক দুটো বৃত্তের অপর একটি বিন্দু আরতে অঙ্কিত স্পর্শক, মানে এখানে একটা বিন্দু আর দিয়েছে, সেখানে একটা অঙ্কিত স্পর্শক যা বৃত্তকে এ আর বি বিন্দুতে ছেদ করেছে। এখানে প্রশ্ন করছে যদি সিপি 11 হয়, সিপি এখান থেকে এতটা, টোটাল এতটা, এটা এ বিন্দু, এই সিপি 11 সেমি, সিপি সমান 11 সেমি, আর বলছে কি বিসি 7 সেমি, বিসি মানে এটা 7 সেমি, এইটুকু, এই বিসি সমান 7 সেমি। তবে এক্ষেত্রে আমাদের বিআর, এই বিআর মানে বিকিউ, দুটো স্পর্শক সমান, তো তাহলে চিত্র হতে আমরা বলতে পারি, চিত্র হতে এই বিকিউ সমান বিআর হবে। কেন? যেহেতু ওই বহিস্থ বিন্দু থেকে স্পর্শকদ্বয় সমান, ওটা লিখবে। তাহলে ধরি বিকিউ সমান বিআর সমান x সেমি, তাহলে এটা যদি x হয়, এটাও x, তাহলে সিকিউ সমান কি? অতএব সিকিউ সমান 7 প্লাস x সেমি সমান আমার ওই সিপি সমান হচ্ছে 11 সেমি, অতএব x সমান 11 মাইনাস 7 সেমি মানে কত? 4 সেমি। তাহলে এটাও বিআরটা কত হবে? অতএব বিআর সমানও 4 সেমি, যেহেতু x ধরেছিলাম। আর একটি আছে 5 নম্বর, 5, ভিটা, ভেদ দাগে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি 3 সেমি, দুটো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য এটা 8 সেমি, আর একটা একটু ছোট করি যেহেতু 3 সেমি বলেছে, 3 সেমি। এই বৃত্ত দুটি পরস্পরের কেন্দ্রদ্বয়ের মধ্যে 13 সেমি দূরত্ব। তাহলে কেন্দ্রদ্বয় আমি একটা পি একটা কিউ ধরে নিই, এই পি কিউটা বলা আছে 13 সেমি ডিসটেন্স, পি কিউটা সমান 13 সেমি, আর এর ব্যাসার্ধ এই সরল সাধারণের স্পর্শক মনে করছি এবি। এখানে আমার প্রশ্ন করছে দুটো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 আর 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি, বৃত্ত দুটির একটি সরল সাধারণের স্পর্শকের দৈর্ঘ্য, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই এবি দৈর্ঘ্যটা কত হবে? এই বড় বৃত্তটার ব্যাসার্ধ বলা আছে কি 8 সেমি, তাহলে এপি সমান 8 সেমি, এটাও প্রদত্ত, এটাও আমার বলা আছে প্রদত্ত। বিকিউটা আমার ব্যাসার্ধ 3 সেমি, এটাও বলা আছে, বিকিউ সমান 3 সেমি, 3 সেমি, এটাও প্রদত্ত। দেখো এবারে একটা অঙ্কন করে নেব। অঙ্কনটা কি? এই যে ছোট বৃত্তের কেন্দ্রে এই যে ব্যাসার্ধটা, এটা এই সমান করে এই মাপটা নিয়ে এই বাইরে কেটে আমার বের করতে হয়, তাহলে আমি এখানের মাপ নিয়ে এই মাপটা সমান হয়, যে এখানে একটা আয়তক্ষেত্র কমপ্লিট করে দেবে, এবি কিউ আর করছে, তাহলে এটা তো 90 ডিগ্রি। অঙ্কনটা কি হলো? বিকিউ সমান এ আর কেটে নেওয়া হলো কিউ আর যোগ করা হলো। তাহলে এক্ষেত্রে দেখো এইটার সঙ্গে এটা সমান, তাহলে এটা কি হবে? 3 সেমি। অতএব অঙ্কন অনুযায়ী এ আর সমান 3 সেমি আর পি আর সমান 8 মাইনাস 3 সেমি
সমান 5 সেমি, তাহলে এইটা 5 হবে। চিত্রে বড় ছোট লাগছে কিন্তু একটু কল্পনা করবে, এটা 90 হলে এটাও 90 ডিগ্রি, তাহলে পি আর কিউ কোণ 90 ডিগ্রি। অতএব এটা তাহলে অতিভুজ, অতিভুজটা 13 সেমি বলা আছে, এটা 5, তাহলে পি কিউ সমান কি? অতএব পি কিউ সমান √13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার সেমি সমান 12 সেমি হবে, এটা 12। আবার চিত্র হতে ওই এ বি কিউ আর একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র, অতএব বিপরীত বাহু সমান, অতএব এবি সমান কি? অতএব এবি সমান কিউ আর সমান 12 সেমি। তাহলে এই সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যটা হচ্ছে 12 সেমি। এইখানে এই যেটা বললাম, এই প্রশ্নটা যদি আবার বলতো তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যটা কত হবে, তাহলে তির্যকটা এরকম হতো আমার, ধরো ওই একই বৃত্ত, এটাও ছোট বৃত্ত, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? 13 সেমি, এটার ব্যাসার্ধ 8, এটার ব্যাসার্ধ 3। তির্যক মানে ঠিক এভাবেই আঁকতে হয়। এটা ধরো এটা পি আর এটা কিউ, এটা এবি নাম দিয়ে দিচ্ছি। এই পি কিউ এর দৈর্ঘ্যটা কত হবে? তাহলে এই ক্ষেত্রে একটা নিয়ম আছে, সেই নিয়মটা কি? সেই নিয়মটা হচ্ছে এরকমই, এই ছোট বৃত্তের ব্যাসার্ধের মাপ নিয়ে কেটে নিয়ে এই মাপটা নিয়ে এদিকে কাটতে হয়, মানে রুলস। এই ছোট বৃত্তের ব্যাসার্ধ নিয়ে ভিতরে কাটতে হয়, আর এই পিকিউ কে সমদ্বিখণ্ডন করে এ আর এটা ধরো বি বা সি নাম দিলে এসি নিয়ে কাটা হবে, আর এই বিন্দুটা নিয়ে কেটে এরকম ভাবে যোগ করে বাড়িয়ে দিতে হয়। এরকম ভাবে যোগ করে বাড়িয়ে দিয়ে এই যেখানে আমার কাটা হয় সেই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটার আবার যোগ করতে হয়, করে পুরো এখান থেকে এই যে স্পর্শকটা একটা আয়তক্ষেত্র এরকম ভাবে কমপ্লিট করতে হয় এইটার সঙ্গে, এরকম, মানে এই জায়গাটা একটা আয়তক্ষেত্র কমপ্লিট হবে। এইটা আমার ছিল 8 আর এটা 3, এখানে 3 চলে আসবে, তাহলে 8 3 যোগ করলে কত হচ্ছে? 11। এখানে আমার 8 থেকে 3 যেমন বিয়োগ করতে হচ্ছিল, এখানে ওই ব্যাসার্ধ দুটো যোগ করে দেবে, দিলে হয়ে যাবে 11 সেমি, আর অতিভুজটা যা ছিল তাই থাকবে। এই দৈর্ঘ্যটা যদি x ধরি, তাহলে এই যে ত্রিভুজ থেকে x স্কয়ার প্লাস 11 স্কয়ার, x স্কয়ার প্লাস 11 স্কয়ার সমান 13 স্কয়ার, এটা অতিভুজ থাকবে, এটা 90 হবে। তাহলে x স্কয়ার সমান 169 মাইনাস 121 সমান হচ্ছে 148, তাই তো নাকি? 2 আর 2 6 4, হ্যাঁ, only 48। অতএব x বার করতে গেলে কি হচ্ছে? √48 16 মানে 4√3, তাহলে এইটা বেরোবে কি? এইটা বেরোবে 4√3, মানে এটাও 4√3, কারণ এটা একটা আয়তক্ষেত্র। ক্লিয়ার? এই যতটুকু বললাম একটু মাথায় রাখবে, ব্যাস। নেক্সট, তাহলে এটা তির্যকটা বললাম আর ওটা সরলটা বললাম, এটা নাইস, যদি পরে কোনোদিন এটা তাহলে কমপ্লিট করবে। তাহলে এই যতগুলো স্পর্শক সম্পর্কে বললাম এগুলো একটু মাথায় রাখবে। এবারে বেসিক্যালি আমি দু একটা আর মিনিট 5-7 মধ্যে আমি কয়েকটা এমনি ডিসকাস করে দিই একটু। আমার এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে, এরপরে জাস্ট 5-7 মিনিট চাইছি। দেখো একবার, সাপোজ মনে করো এরকম যদি কোনো কোশ্চেন থাকে, ধরো একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র থেকে পি একক দূরে এরকম দুটো সাপোজ মনে করো স্পর্শক, একটা হচ্ছে এপি আর একটা বিপি, এরকম দুটো স্পর্শক আছে, এবং ব্যাসার্ধটা মনে করো দেয়া আছে 5 সেমি। ধরো ও এটা 5 সেমি আর এটা 60 ডিগ্রি দিয়ে আমি যদি আর এপি বি কোণটা বলা আছে 60 ডিগ্রি,
দিয়ে যদি কোশ্চেন করা হয় রুট ওভার এপি তার হোল স্কয়ার প্লাস বিপি তার হোল স্কয়ার সমান কত, এভাবে ধরে আমি কোশ্চেন করি। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা ত্রিকোণমিতির একটু সাহায্য নেব, কারণ এই ত্রিকোণমিতির সাহায্য নিয়ে টেস্ট করে অনেক ম্যাথ থাকে স্পর্শক দিয়ে, তাই একটু ডিসকাস করছি। কিরাম নেব, যখন আমরা এটা যোগ করে দেব তখন এই কোণটা সমদ্বিখণ্ডন হয়ে যাবে, তাহলে এটা 30 আসবে, এটা তো আবার 90 ডিগ্রি জানা আছে, তাহলে এটা কত চলে আসবে 60 ডিগ্রি। বা একইভাবে আমরা এটাও 90, এটাও 60 আসবে, এটাও 30 আসবে। তাহলে যে কোনো একটা ত্রিভুজ থেকে দেখো আমরা জানি বহিস্থ বিন্দু থেকে স্পর্শক দুটো সমান, এটা জানি। এবারে এই যে ত্রিভুজটা যদি এটা লম্ব এটা ভূমি ধরি আর এখানে tan 30 লাগিয়ে দিই, ত্রিভুজ ও বিপি থেকে যদি tan 30 ডিগ্রি লাগিয়ে দিই তাহলে লম্ব বাই কি ভূমি, এই লম্বটা 5 বলা আছে, তাহলে 5 বাই ভূমি বিপি। tan 30 মান হচ্ছে 1/√3 সমান 5 বাই বিপি, অতএব বিপি সমান হচ্ছে 5√3। ক্লিয়ার? এই যে 5√3 এলো বিপিটা, তাহলে এটাও একই হবে 5√3, এটার মানটা আমার বার করতে হবে। তাহলে এটার মান যদি বার করতে হয় রুট ওভার এপির জায়গায় তো 5√3, তাহলে 5√3 তার হোল স্কয়ার প্লাস 5√3 তার হোল স্কয়ার সমান কি দেব আমরা রুট ওভার 5 5 এর 25 ইনটু 3 প্লাস 25 ইনটু 3, রুটের ভিতরে 25 কমন নিলে কি হবে, 25 কমন নিলে 3 প্লাস 3 6 হয়ে যাচ্ছে, তার মানে 5√6। ক্লিয়ার? তাহলে আমার এইটার মানটা বেরিয়ে গেল রুট ওভার এটার মানটা বেরিয়ে গেল। এটা একটা টাইপ করলাম। ঠিক আমি এই ত্রিকোণমিতির সাহায্য নিয়ে যদি আরেকটা আমি এরকম অ্যাঙ্গেল দিয়ে প্রশ্ন করি, সাপোজ এরকমই, ধরো মনে করো অ্যাঙ্গেল 60 ডিগ্রিটা দিয়ে ওটাই বেস্ট হবে, 60 ডিগ্রি দিয়ে সাপোজ, হ্যাঁ এরকম একটা বৃত্ত, তার আমি এইটা একটা চতুর্ভুজ নিয়ে নিচ্ছি। ধরো এ বি সিডি চতুর্ভুজটা ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত, দিয়ে আমি এই অ্যাঙ্গেল গুলো বলে দিয়েছি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, মানে ডিএ বি কোণ সমান এবি সি কোণ সমান 60 ডিগ্রি, আর এডি সি কোণ প্লাস বিসি ডি কোণ সমান 120 ডিগ্রি। আর এই ব্যাসার্ধটা 12 সেমি দিয়েছি, ধরো ওপি, ওপি সমান ব্যাসার্ধ সমান 12 সেমি দিয়ে প্রশ্ন করলাম এই এবিসিডি চতুর্ভুজের পরিসীমা কত। যদি এরকম আমরা বার করতে চাই এবিসিডি চতুর্ভুজের পরিসীমা, তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা এগুলো সব স্পর্শবিন্দু, যদি এরকম যোগ করে দিই তাহলে এটাও যোগ হবে, এইগুলো যখন যোগ করে দেবো আমরা অঙ্কন করছি এগুলো, এই যোগ করলে এই দুটো ত্রিভুজ আমাদের সর্বসম হয়, তাহলে এটা কত আসবে 30 ডিগ্রি, এটা 12 আছে। তাহলে এই যে এপিও ত্রিভুজ থেকে ত্রিভুজ এপিও থেকে tan 30 লাগিয়ে দিচ্ছি, তাহলে লম্ব 12 আর ভূমি এবি, और tan 30 মানে কি 1/√3 সমান 12/ab, অতএব ab সমান 12√3, তাহলে এইটা হচ্ছে 12√3। আবার দেখো বহিস্থ বিন্দু থেকে এপি আর এইটা, আচ্ছা এটা পি কিউ আর এস নাম দিয়ে দিচ্ছি, এপি আর এস টা সমান হবে, তাহলে এটাও 12√3। একইভাবে এটাও 30 হলে এটাও সেই 12√3 আসবে, এটাও 12√3, বহিস্থ বিন্দু থেকে স্পর্শকের সমান।
তাহলে অ্যাকচুয়ালি আমার একটা দুটো তিনটে চারটে অংশ পেয়ে গেলাম। চলো এইদিকে আসি। এই ক্ষেত্রে দেখো এটা 90, এটা 120 বলেছিলাম, তাহলে এটা 60 আসবে, এটা কত আসবে 30, এটা কত দেয়া আছে 12 ব্যাসার্ধ। তাহলে এই ত্রিভুজ থেকে ডিএসও, ত্রিভুজ ডিএসও থেকে tan 30 ডিগ্রি সমান এটা লম্ব ডিএস বাই ভূমি 12 और 1/√3 সমান ds বাই 12। অতএব ds সমান কি হবে, ds সমান 12/√3 মানে 4√3 হবে। তাহলে এটাও 4√3, একইভাবে 4√3, এটাও 4√3, এটাও 4√3। তাহলে এবারে যখন আমরা এর পরিসীমাটা চাইবো সবগুলো বাহুর যোগফল, তাহলে এগুলো যোগ করলে এই 12√3 কটা হচ্ছে 4টে, আর 4√3 ও 4টে। যখন যোগ করে দেবো, সেমি যদি একক ধরতাম, সেমি ধরেছিলাম, তাহলে এক্ষেত্রে 48, সরি এটাও 4টে বলেছে, 4 4 16, 48 আর 16, 8 এ 6 14, মানে 64√3 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এই টাইপগুলো একটু মনে রাখতে হবে। আবার অনেক সময় ঠিক এই টাইপ থাকে কিন্তু স্পর্শকের সঙ্গে সিমিলারিটিটা একসঙ্গে দিয়ে মিক্সড করে ম্যাথ দেয়। যেমন একটা এক্সাম্পল দিয়ে, এটাই লাস্ট। সাপোজ মনে করো দুটো সমান বৃত্ত, মানে এই বৃত্তের ব্যাসার্ধ আর আরেকটা বৃত্তের ব্যাসার্ধ পরস্পরকে মনে করো এরকম ভাবে, ছবিতে একটু বড় ছোট লাগছে, যাই হোক দুটো বৃত্ত কি হবে একই ব্যাসার্ধের হবে। তাহলে এই দুটো বৃত্তের ব্যাসার্ধ কি বললাম একই, এদের কেন্দ্র দুটো একটু ধরে নিই, দিয়ে যদি প্রশ্ন, আচ্ছা এই কেন্দ্র দিয়ে স্পর্শ দিয়ে প্রথমে একটা রেখাংশ আমি টেনে নিচ্ছি, ঠিক আছে, দিয়ে এটা নাম দিচ্ছি এ, এটা পি, এটা ও, এটা কিউ, এটা আর, এগুলো সব নাম দিলাম, এটা বি দিই ভালো হবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখো যদি আমি প্রশ্ন করি দুটো একই ব্যাসার্ধের বৃত্ত, 10 সেমি করে নিচ্ছি, দুটি 10 সেমি ব্যাসার্ধের বৃত্ত পরস্পরকে ও বিন্দুতে কি ছেদ করে, ছেদ নয় সরি, ও বিন্দুতে বহিঃস্পর্শ করে। এবার এই ক্ষেত্রে আমার 10 সেমি, তাহলে এবিওটা 10 10 20 30, তাহলে কত হচ্ছে 20 40 হয়ে যাচ্ছে। আমি 5 সেমি ব্যাসার্ধ করে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে 5, এটাও 5, এর ব্যাসার্ধ 5, এটা 5, তাহলে এবি আমার কত আসছে 20 সেমি। ক্লিয়ার? এবারে যদি প্রশ্ন করি এ বিন্দু থেকে একটা স্পর্শক আঁকছি, ধরো পি কিউ আর, এ আর, আর আর থেকে এখানে স্পর্শক আর এস, সেটাকে বর্ধিত করে এই বিন্দুতে স্পর্শ করলো, ব্যাস। সাপোজ যদি এই কন্ডিশনের ছবিটা কি দিয়ে বলে দিয়ে যদি বলি এইটার দৈর্ঘ্য, এই আর এস এর দৈর্ঘ্যটা কত, আর এস সমান কত, কোশ্চেনটা ক্লিয়ার? মানে দুটো একই ব্যাসার্ধের বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, দিয়ে এটাকে ছেদ করে এই বিন্দুতে একটা স্পর্শক এ আর, এই যদি এ আর এর দৈর্ঘ্যটা বলা নেই, তাহলে এ আর এর দৈর্ঘ্য বলা থাকলে তো আমার আর এসটা তো পেয়ে যেতাম, কারণ বহিস্থ বিন্দু থেকে স্পর্শক দুটির সমান। আর কিছু বলা নেই, বৃত্তের শুধু এটা 10 এটা 10 দেওয়া আছে, আর এসটা কি হবে? তো দেখো এই ক্ষেত্রে আমরা যদি এটা স্পর্শ বিন্দু যোগ করি, এটাও তো 90 ডিগ্রি, তাহলে এটা তো 5 সেমি নাকি?
আচ্ছা পিবিটা কত হচ্ছে, পিবিটা আমার 15 সেমি হবে, আর এটা আমার 5 সেমি হচ্ছে। এক্ষেত্রে দেখো আমরা বিএসটা বার করে নিতে পারবো। বিএস সমান ওই তো অতি স্কয়ার রুট ওভার অতি স্কয়ার মানে কত 15 স্কয়ার মাইনাস এইটা আমার হচ্ছে কত দেখো তো 5 স্কয়ার সেমি মানে 225, 15 15 225 মাইনাস 25 সেমি মানে রুট ওভার 200 সেমি। তাহলে এক্ষেত্রে আমরা 200 বর্গমূল হচ্ছে 10√2 সেমি, তাহলে এটা হচ্ছে 10√2 সেমি। এরপরে আমার দরকার তো এইটা আর এইটা দুটো তো সেম, এটা যদি x ধরি এটাও কি হবে x, তাহলে a r সমান r s সমান x সেমি ধরি এটা। এখন ত্রিভুজ PBS এর এটা 90 আর ABR এর এটাও 90, কারণ স্পর্শক আর স্পর্শবিন্দুর ব্যাসার্ধ এটা 90, আর এই কোণটা এই PBS এর আছে আর এর আছে, তাহলে এটা সাধারণ কোণ। অবশিষ্ট এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, অতএব ত্রিভুজ PBS সদৃশকোণী ত্রিভুজ ABR হচ্ছে, যখন এটা হলো তখন আমরা সদৃশকোণের ধর্ম দেব, এই কোণটার বিপরীত কি 5, অতএব 5 বাই এই কোণের বিপরীত x সমান এইটা 90 এর বিপরীত হচ্ছে 15 আর এইটার বিপরীত হচ্ছে x প্লাস 10√2 পুরোটা। তো এখানে 5 3 ক্যান্সেল, অতএব 3x সমান x প্লাস 10√2 और 2x সমান 10√2, অতএব x সমান 5√2 আর x মানে rs, তাহলে rs এর দৈর্ঘ্যটা কি বেরিয়ে গেল 5√2 সেন্টিমিটার। তাহলে এখানে স্পর্শকের সঙ্গে আমরা সিমিলারিটি একসঙ্গে পাঞ্চ করে দিয়ে এভাবে ম্যাথটা দিলাম আর কি, ক্লিয়ার। তাহলে এই যতগুলো মোটামুটি ডিসকাস করলাম এগুলোর উপরে কালচার করবে, এটা মোটামুটি টেক্সট বুকের উপরে হলো, আর জাস্ট লাস্টের 3টে আমি একটু আলোচনা করলাম। নেক্সট দিন আমরা অন্য ম্যাথ শুরু করব, এতটাই থাক।